পর্বে আমাদের সঙ্গে আরও একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। চলুন আমরা কথা বলি তার সঙ্গে, জেনে নেই তার মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। নিশ্চয়ই ভালো আছেন। আমাদের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। আছি আর কি, ভালো থাকি কি করে, দেশে তো এখনো ভারতই আছে। হাসিনার পতন হয়েছে, ভারত মুক্ত হয়নি, দেশ স্বাধীন হয়নি। ইটস ভেরি সিম্পল। জি জি জি, আপনারা বলেন। এইসব বিষয় নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, দীর্ঘদিন ধরেই আপনি গণ অভ্যর্থনের কথা বলছিলেন। বাংলাদেশ ঠিক তেমনই এক গণ অভ্যর্থন দেখলো বিশ্ববাসী। তত্ত্বাবধায়ক সরকারের কি করণীয় আছে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই তো একমাত্র প্রশ্ন, শুধু আমার নয়, পুরো জাতির, যে কি হওয়ার কথা কি হলো। জি ওকে, কেননা ভারত কখনো আমাদেরকে একটা স্ট্যাটাস দিয়ে রেখেছে, ভেসেল স্টেট, জি অর্থাৎ এটাকে আমরা বাংলায় কি বলবো, করায়ত্ত রাষ্ট্র। সেটার থেকে আমাদের বের হতে দিবে না। আমাদের গণ অভ্যুত্থান, আমি বলেছি 5 বছর আগের থেকে, ইটস নট দ্যাট মুখে বলেছি, লিখিত সিগনেচার করে আছে আমার। এক সময় 4 পাতা, তারপরে 9 পাতা, এখন 10 পাতা চলছে। জি কিন্তু গণ অভ্যুত্থান শুধু এই না যে আমি বলেছি হয়ে গেছে। এই যে 16 বছরের অত্যাচার, তারপরে যে সত্য কথাগুলো বলে দিল আপনার চাকরিরত সেনাপ্রধান, এটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, এবং স্যাংশন আসার থেকে শুরু করে বিদেশ থেকে এগুলো তো হয়েছে। জি লেটেস্ট মানুষ যেটা খেপেছে সেটা হলো হাসিনা, একদম বুক মাদার মাফিয়া হাসিনা। সে বলছে যে ভারতকে ইয়ে কি বলে, রেল লাইন দিয়েছে তো কি হয়েছে, এতে আরো আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে। আমার প্রশ্ন হচ্ছে, যে যে ভেসেল স্টেটস এর প্রধানরা, তারা তো বাংলাদেশের স্বার্থে কোনোদিন কাজ করে না। বাংলাদেশরা মানুষ শুধু খাবে না খাবে এরকম করে থাকবে। আমাদেরকে ভারতকে দিয়েছে, যেটা অধিকার, আমরা কোনো ভিক্ষা চাই না। জি যদি কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন থেকে থাকে, যদি একটা দেশ আমাদেরকে বলে আমরা বন্ধু, তাহলে আমাদের যে গত 53 বছর ধরে নদী নালাগুলা শুকিয়ে ফেলেছে, খরার সময় খরা, বন্যার সময় বন্যা, লক্ষ কোটি মানুষ জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কি আমরা কিছু পেয়েছি? উই হ্যাভ নট। জি লেটেস্ট ফেনীতে যেটা হলো, আমার দুঃখ লাগলো। ফেনী বন্যায় কিন্তু জানেন জনগণ গেছে, আমারও অনেক গ্রুপ গেছে, হঠাবার আই কুড। ওখানে যে সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো লোকের কার্যক্রম দেখা যায়নি। আর আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি রেসপেক্ট করি। জি আই ডোন্ট নো হাউ মাচ ইজ কেপেবল। তিনি হয়তো মেন্টালি দেশকে ভালোবাসেন, শারীরিকভাবে 86 বছর বয়সে উনি ওই ওয়াকারের কথা, ভারতের কথা শুনছেন কিনা আমি জানি না, বাট তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমরা এই যে বন্যা হয়েছে ফেনীতে, এটা সমাধান করে ফেলবো পার্শ্ববর্তী দেশের সাথে, এবং আভ্যন্তরীণভাবে। আপনি এটা কি করে বলেন? জাস্ট টেল মি। পার্শ্ববর্তী দেশ আমাদের তো, আমি কিন্তু ভারতকে দোষ দিই না, ভারতীয় রস বলেছে, জি অর্থাৎ রিজিওনাল অর্গানাইজ ডিমনিক সিন্ডিকেট, অর্থাৎ একটা গুন্ডা চক্র, যেটা ভারতকে নষ্ট করছে, ভারতের জনগণকে নষ্ট করছে। আমাদের যে অর্থ শোষণ করে নিয়ে যায়, এটা ভারতের অফিসিয়ালি ভারতের জনগণের কাছে পৌঁছে না, এই গুন্ডাতন্ত্র এটা ব্যবহার করে, এবং পুরো অঞ্চলটাকে তারা ধ্বংস করে দিয়েছে বলতে গেলে। মাই পয়েন্ট ইজ, যারা বন্যা সৃষ্টি করলো, এত মানুষকে হত্যা করলো, আপনি তাদেরকে বলছেন তার সাথে কোঅর্ডিনেট করবেন? পৃথিবী কি ঘুমিয়ে গেছে? আর কিসের চুক্তি আন্তর্জাতিক নদীর? আমি তো বলেছি সব চুক্তি বাতিল হবে, আন্তর্জাতিক কোর্টে যাব, বিকজ ওই নদীতে যে যে দেশ দিয়ে বয়ে গেছে ওগুলোর অধিকার আছে। জি এটা নিয়ে কেউ কথা বলছে? বলেন। এইভাবে মরতে থাকবো কিন্তু আমরা ধীরে ধীরে। ভেসাল স্টেটে কি হয়, কলোনিয়াল সিস্টেমে কি হয়, তারা কিন্তু পলিটিক্যাল দল সৃষ্টি করে, বাট বোথ দি পার্টিজ আর আন্ডার কন্ট্রোল জি অফ দ্যাট মেইন স্টেট, দ্যাট ইজ, আগে ছিল ব্রিটিশ, এখন হলো বাংলাদেশ। সো দিস ইজ হাউ উই আর গোয়িং অন। তো আপনি তো বুঝতেই পারছেন। তো এই যে গণঅভ্যুত্থানটা হলো, ঠিক শেষের দিকে কোত্থেকে 6টা ফালতু ছাত্র, এগুলো হলো আগের থেকে ভারতের তৈরি করা। আপনি চিন্তা করেন, হাজার হাজার মানুষ রাস্তায় মরছে, আর তারা ডিবি অফিসে ডিনার করছে, তারপরে পা দেখছে পুড়ে যাচ্ছে। আমি তখনই বলেছিলাম, আমার ভিডিও যদি দেখে থাকেন, যে ওয়াকার, তুমি ভারতের কুট চালে পা দিও না। ওটা লক্ষ লক্ষ মানুষ বলেছে, স্যার ইউ আর রাইট। কেননা সে গণঅভ্যুত্থানের সময় সামরিক বাহিনীর লোকদের গুলি করতে দেয়নি,
আই এগ্রি, ফাইন। জি কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়ে যাওয়ার পরে তারা কি করলো? আপনার হত্যা করলো, আর্মি কোনো অ্যাকশন করলো না। তখন তো গুলি করানো বা জনগণকে রক্ষা করার দায়িত্ব ছিল। আর ওই 6 জনকে নিয়ে গেছে, কারণ আমরা চোখে বিশ্বাস করি। তো আমাদের তো ওরা মনে করে ভারত যে এরা বোকা পার্টি, এরা বোঝেন না। কি করেছে? ওই 6 জনকে সেফটিতে নিয়ে গেছে। আপনারা যদি শুনে থাকেন, গতকাল দেখেছি, জি ওর নাম কি হারুন, যে কি নাম, জি জি ডিবির হারুন, ডিবি হারুন, জি সে বলছে আমি তো আনিনি, আমাকে সেফটির জন্য। তাকে আচ্ছা, যারা গণঅভ্যুত্থান করে তাদেরকে কি সেফটির জন্য নিয়ে যায় সরকার, না হত্যা করে? বলেন আমাকে, জি টেল মি। আর যাদের মুখে জীবনে গণঅভ্যুত্থান আসেনি, যে কোনো সরকারের একটা লেজিটিমেসি থাকে, হয় গণতান্ত্রিক সিস্টেমে ইলেকশন করে, আর ইলেকশন তো নাই, এটাকে বলে ইলেকট্রোক্রেসি। ভারতেও কিন্তু আপনার গণতন্ত্র নেই, জি ওটা ইলেকট্রোক্রেসি আছে, অর্থাৎ ইলেকশন হয় কিন্তু জনগণের ম্যান্ডেট পুরো করে না তারা। আর আমাদের দেশে তো ইলেকট্রিকেসিও না। ভারত রেজাল্ট তৈরি করে দিয়েছে গত 16 বছর বা তারও আগের থেকে, সেটা পাবলিশ করেছে। এখন আপনি কোর্টে গেলে কি হবে? করতো সরকারি, মাদার অফ হাসিনার ছিল। সো গণ অভ্যুত্থান যে আমি বলেছিলাম, আপনি খেয়াল করে দেখেন, জি এই গণ অভ্যুত্থানের লোকেরা কিন্তু গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেছে, আর সমন্বয়ক শব্দটা ব্যবহার করেছে। এই সমন্বয়কের যে নামটা আপনারা যদি আমার 10 পাতায় দেখেন, স্পষ্ট লেখা আছে সমন্বয়ক, আমি প্রধান সমন্বয়ক, আমি কোনো নেতা নয়। গণ অভ্যুত্থান, আমি যে 3টা জিনিস বলেছিলাম, গণ অভ্যুত্থান, মাফিয়া হাসিনার পতন, নতুন সংবিধান। জি তা আমরা হাসিনা মুক্ত হয়েছি, স্বাধীন হয়নি। জনগণের সংবিধান গত 53 বছরে ছিল না, আজও নেই। আপনি এটা কি উত্তর দিবেন? 145-এর কজে করে রেখেছে। এটা তো কি বলবো এটাকে, এটা একটা স্কোপ, অপরচুনিটি ফর ইন্ডিয়া অর এনি আদার কান্ট্রি ফর দ্যাট ম্যাটার টু ডু এনিথিং জি টু আপনার কাছে সেভ দি জি আপনার কাছে আরেকটু ইনকামবেন্ট। জি বলেন। আপনার কাছে আরেকটু জানতে চাবো যে গণহত্যা সহ সকল অপকর্মের দায়ে পলাতক হাসিনার সুষ্ঠু বিচার কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করছেন? দেখুন, বিচার কিন্তু জনগণ করে ফেলেছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 9 থেকে 10 কোটি লোক না খেয়ে থাকে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। জি দেশে আপনার আপনার বাসায় যদি সাপ থাকে, আপনি কি স্বস্তিতে থাকতে পারবেন? হাসিনা গেছে, হাসিনার পরের যে জেনারেশন যাদেরকে দিয়ে নিজেকে রক্ষা করত, জি ভারতীয় রডস এবং যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, আওয়ামী লীগ তো বলবো না, এটা গুন্ডাতন্ত্র ছিল, কোনো পলিটিক্স ওয়াজ ডেড। সো তাকে বিচার তো জনগণ করেছে। আর ভারত সবসময় বলেছে না, আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করি না। জি যে তোরা যদি হস্তক্ষেপ নাই করবি, তাহলে কি করে হাসিনাকে সেভ করে এখান থেকে নিয়ে গেলি? যেই জনগণ তাকে রিজেক্ট করেছে, তাকে টপল করেছে, অর্থাৎ টপল কি বলে ওটাকে, তাকে উৎখাত করেছে, তারা যদি গণতান্ত্রিক হয়ে থাকে, একটা অগণতান্ত্রিক শাসককে জি কি করে সেভ করে নিয়ে যায়? তো ওর বিচার ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বিচার করে ফেলেছে। আমি কিন্তু আল্লাহর নামে শুরু করেছিলাম 5 বছর আগে, অর্থাৎ আল্লাহ করেছেন, বাকিটাও করবে। জি কিন্তু কথা হচ্ছে, এখন যে সরকারটা আছে, এটা কি জনগণের ম্যান্ডেট আছে? জাস্ট টেল মি। ভারত বসিয়েছে। শুধু আমি ডক্টর ইউনূস, উনি তো হিজ এ অনারেবল ম্যান, উনি হয়তো বুঝতে পারছেন না। এখন সেনাবাহিনীকে দিয়ে, অর্থাৎ সেনাবাহিনী না, সেনাপ্রধানকে, ওয়াকারকে দিয়ে জি ভারত দেশকে রুলিং করছে, এবং ওয়াকার যা বলছে সেটাই এই সরকার করছে। এই সরকারের কোনো অস্তিত্ব নাই বললেই চলে, বিকজ যেভাবে হাসিনারও অস্তিত্ব ছিল না, হাসিনা চালাতো যেভাবে ইন্ডিয়া চালাতো। তো আমাদেরকে যদি, আমি ভারত মুক্ত বলছি না, ভারতের জনগণের লাভ, আমাদের লাভ হবে, সেরকম ডিপ্লোম্যাটিক যে নর্মস, ইন্টারন্যাশনাল রিকগনাইজ নর্মস, জি সেটা যদি না হয়, আমরা এভাবেই থাকবো। বাট এবার জি জনগণ থাকতে দিবে না, জি জি আল্লাহও থাকতে দিবে না। জি একই প্রসঙ্গে আপনার কাছে আমি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে পলাতক হাসিনাকে যদি ভারত রাজনৈতিক আশ্রয় দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক কেমন হবে বলে আপনার ধারণা? একটা দেশের সাথে তো রাজনৈতিক সম্পর্ক হয় না, কূটনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্ক ম্যান টু ম্যান, ওয়ার চলছে। কিন্তু আপনি দেখেন, ব্রিটেনে আছেন, ব্রিটেনে কোনো মাস্তান আছে হাসিনার মতো, বা মোদি বদমাশটার মতো আছে? এটা জনগণের রাষ্ট্র। এখানে প্রধানমন্ত্রী চেলে কিছু করতে পারে না। 2.5 বছরের মধ্যে 4টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, বিকজ দে ডিড নট সার্ভ দি পারপাস অফ দ্য পিপল। পিপল আর নট হ্যাপি, অ্যান্ড পিপল হ্যাভ দি রাইট, অ্যান্ড দ্যাট জি ইজ এ সিস্টেম টু টপল দি গভর্নমেন্ট by democratic system or many other ways are there. You know what is happening here. আমাদের কি আছে?
আপনি বলেন জি এই যে হাসিব নজরুল টজরুল বা আপনারা তো মিডিয়াতে ছিলেন, এই 5 তারিখের আগে কোন ব্যক্তি গণ অভ্যুত্থান নতুন সংবিধানের কথা বলেছে? জাস্ট টেল মি। মাদার অফ মাফিয়া শব্দটা ব্যবহার করেনি, যেখানে ওয়ার্ল্ড করছে। জি আমি তো ব্রিটিশ সরকারকে চিঠি দিতে হচ্ছে, বিকজ আমাকে তো গ্রেফতার করে নেওয়ার জন্য সব ধরনের হয়েছিল, আপনারা জানেন ইন্টারপোলের নাম ছিল, জি ইন্টারপোল শাসন মানে আমাকে মুক্তি দিয়েছে, এবং সব এগুলো যে মিথ্যা মামলা সরকারকে বলেছে। সো আমাদের সাথে তো ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড আপা জি দিস থিংস। বিকজ আপনি চিন্তা করে দেখেন, একটা দেশের গোয়েন্দা অফিস আছে আমাদের বাড়ি ধারাতে, এটা বাংলাদেশের সব ব্যক্তিরা জানে। বাংলাদেশের সব ব্যক্তিরা এটাও জানে র আর কি ভারতের গোয়েন্দা। জি আমি রকেও দোষ দিচ্ছি না, রয়ের মধ্যে যারা খারাপ গুন্ডা বদমাস মাফিয়া, আপনি এটা হতে পারে কখনো যে রয়ের চিফকে বাংলাদেশে, এটা বাংলাদেশের লোকও জানে, অথচ এটা মুখে বলা মানে তাদের গ্রেফতার করার কথা। আপনি জানেন ব্রিটেনেও আগে ফাঁসি হতো, এখন যাবজ্জীবন হয় যদি বিদেশি কোনো জি গোয়েন্দা পাওয়া যায়। কিছুদিন আগেও তো একজনকে ধরেছে ব্রিটিশ, যে সে গোয়েন্দাগিরি করেছে রাশিয়ার জন্য। ইট ইজ এ সিরিয়াস ক্রাইম। আর আমাদের দেশে ভারত ওপেনলি থাকছে, তাহলে আপনি ডিপ্লোম্যাটিক রিলেশন কোথায়? নাই জি তো। নাই কেন? ভেসেল স্টেট কেন? পলিটিক্যাল লিডারশিপকে তারা কন্ট্রোল করে। বিএনপি বলেন, বা অন্যান্য দল বলেন, আওয়ামী লীগ তো আছেই। বিকজ আজ পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি চুক্তিগুলোর কি হবে। জি আজ পর্যন্ত কোনো বিরোধী দলের কেউ বলেনি যে যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে জাতি জানতে চায়। তারপরে এই যে আমাদেরকে ভেসেল স্টেট করে রেখেছে, এই স্ট্যাটাস থেকে মুক্ত কি করে হব? এটা তো আগে আপনি স্বাধীন যদি না হন, আপনার যদি লেজিটিমেসি না থাকে, আপনি যতই ভালো কথা বলেন, গুন্ডা মুজিব এসে বলেছিল না জি 72 সনে, আমাকে 3 বছর আমি কিছু করতে পারবো না। সে জাতির জন্য কিছু করেনি, দুর্ভিক্ষ দিয়েছে, সব দিয়েছে, করেছে তার পার্টির নেতাদেরকে, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছে। জি ধন্যবাদ। এবং আপনার এইভাবে কাছে জি একটু অন্য আমাদেরকে প্রসঙ্গে ধ্বংস নেয়। জানবো। জি আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? অফকোর্স পড়বে, শ্রীলঙ্কারটাও পড়েছে। বিকজ জি ভারত কিন্তু একটা ভয় আছে, এটা একটা ফ্রেজাইল স্টেট, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে অভ্যন্তরীণ ভাবে। বিকজ আপনি যদি হত্যাকাণ্ড, যেমন এই যে মোদির বিজেপি পার্টিটা, যেটা জি অলরেডি ধ্বংস হয়ে গেছে, এখন সে তো কোয়ালিশন নিয়ে আছে, এই যে হত্যাকাণ্ড, তারপরে আপনার মণিপুরের হত্যাকাণ্ড, এটা পৃথিবীর ইতিহাস মানে হয়ে গেছে যে জেনোসাইড করেছে। জি এটা এফেক্ট করবে। যেমন শ্রীলঙ্কারটা, আমি কিন্তু বাংলার মানুষকে বারে বারে বলেছি, শ্রীলঙ্কার নাটকটা করেছে ভারত। আপনি দেখেন করালো, তারপর ওরা একটু সিঙ্গাপুর টিঙ্গাপুর ঘুরলো, যে পাকসে ভাইরা, জি রাজা পাকসে টাকসেরা, তারপর কি হলো, আবার ফেরত আসলো, এখন তারা ইলেকশন করবে। ওরা ভারত মনে করেছে বাংলাদেশ তো আরেকটা এদেরকেও তাই করে ফেলবো। দে হ্যাভ মিস্টেকেন, দিস টাইম ইজ নট পসিবল। ওই আবার হাসিনাকে আনবে, এখানে একটা ধান্দা করছে। হতে পারে, কেননা এই সরকারের আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। জি গণঅভ্যুত্থানের মানে কি জানেন তো? 1000 বছরের ইতিহাস কি? যখন গণঅভ্যুত্থান সফল হয় কোনো সরকারের বিরুদ্ধে, তখন এক্সিস্টিং যে সরকার যার বিরুদ্ধে জয়ী হয়েছে সব বিলুপ্ত হয়ে যায়। আর জি গণঅভ্যুত্থান হয় কেন? রাজনীতি যখন মৃত হয়, তখন জনগণ টেক্স টু দ্য স্ট্রিট। তো জি মৃত ছিল রাজনীতি, আর মৃত রাজনীতিকে জীবিত করতেই গণঅভ্যুত্থান হয়, এবং আগের সরকারে যা ছিল সব বিলুপ্ত হয়ে যায়। তারপর নতুন সংবিধান হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, রেফারেন্ডামের মাধ্যমে, নো পার্লামেন্ট, নো ইলেকশন। আগে হবে ইলেকশন সিস্টেম ঠিক হবে। আপনি যদি এখন ইলেকশন করেন, আওয়ামী লীগ ভারতে সবাই তো আছে এখনো, জি আপনার বিএনপি হয়তো মনে করছে, মানে আইসক্রিম খাওয়া শুরু করেছে যে আমরা ক্ষমতায় যাচ্ছি। এদেরকে ব্রেন থাকতে হবে তো। জি সব চোর বাটপাররা তো নেতা, এটা বুঝতে হবে আপনাদের। সাধারণ মানুষকে হত্যা করলে ওদের কি, ওরা তো রাজনৈতিক প্রোডাক্ট। আপনি ফখরুল তো ভারতের এবং হাসিনার। তো এই যে সিচুয়েশনটা, শ্রীলঙ্কাটা হলো, এটা এফেক্ট করেছে, আমাদেরটা আরো বেশি এফেক্ট করবে। বিকজ শ্রীলঙ্কার মতো করতে পারেনি ভারত, এবং জনগণ আবার রেডি আছে। জি আর ওয়াকারকে আমি বলছি এখান থেকে, পুল আপ ইউর সক্স। আমি এখনো আদেশ দিইনি। 99.99% সাধারণ সৈনিক বা সাধারণ আর্মির লোকরা এবং দেশের 18 কোটি লোক এখনো অপেক্ষা করছে হোয়াট হি ইজ ডুইং। জি জনগণ ধন্যবাদ। তাকে গ্রেফতার করবে, আর্মির লোক গ্রেফতার করবে, আবার ঠিক করবে। হাসিনাকে আনার যে একটা ধান্দা চলছে, জি আপনার কোর্ট কাচারি, আপনি বলেন, যদি বিলুপ্ত হওয়ার সিস্টেম থাকে, চুপু কি করে আছে এখন আমাকে বলেন, হাও? জি আপনাকে ধন্যবাদ। আমি আপনার বলি, কাছে এই যে এই সরকারে যারা আছে,
তাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে শিক্ষা টিক্ষা দিত। এরা কি শিক্ষা দিত আমাকে বলেন? জি তারা চুপ্পুর কাছে গেছে শপথ গ্রহণ করতে। জি গণ অভ্যুত্থানের নিয়ম অনুযায়ী হি ইজ সাপোজ টু বি নো হয়ে বলেন। জি জি আপনাকে একটা ধন্যবাদ। গন্ডগোল হয়েছে। আপনার কাছে একটু সর্বশেষ, আমাদের সময় স্বল্পতা রয়েছে, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাইবো ছোট্ট করে, সেটি হচ্ছে ত্রিমাত্রিক ভূ রাজনৈতিক চাপের কাছে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আপনি হয়তো জানেন না, 1835 খ্রিস্টাব্দে ম্যাকওয়েলে একজন এমপি মানে পার্লামেন্টেরিয়ান ছিল, জি ব্রিটিশ। সে যে বলেছিল যে বাংলাদেশ একটা হাইলি বাংলা মানে বাংলার পার্টটা, বাংলাটাই তো আসলে লোভনীয় সবার কাছে, যে এরা এত হাইলি সিভিলাইজড, এত রিচ, জি ব্রিটিশ ওখানে এস্টাবলিশ করতে পারবে কিনা জানি না। তখন ওই খেলাগুলো খেলেছে, এখন যেটা ভারত খেলছে। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা কি ছিল, সরি? আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ত্রিমাত্রিক ভূ রাজনৈতিক চাপের কাছে বুঝতে বাংলাদেশের পেরেছি, অবস্থানটা কেমন হবে? জিওপলিটিক্যাল আর জি জি জিওপলিটিক্যাল জিওপলিটিক্যাল, জি জিওস্ট্র্যাটেজি। জি জি আপনি যদি খেয়াল করেন, আমাদের বে অফ বেঙ্গল ইজ এ গেট টু দি ইন্ডিয়ান ওশান অ্যান্ড ইট কভার্স মোস্ট অফ দ্য এশিয়ান কান্ট্রিজ। কিন্তু আর আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গল তো আছে জানেন, জি যেরকম একটা আপনার সাউথ আমেরিকাতে আছে, ল্যাটিন আমেরিকাতে। আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গল কোনটা? থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ। জি এবং এই এলাকায় এমন স্মাগলিং হয়, ভারত তো আমাদের দেশের ইয়াং জেনারেশনকে শেষ করে দিয়েছে বিডিআর এর ডিজিদেরকে দিয়ে। জি টনের পর টন ইয়াবা এবং এইসব আসছে দেশে। আসলে আমাদের শক্তি ধ্বংস করে কিভাবে? অর্থনৈতিক শক্তি, নদী আটকানো, তারপরে কিভাবে করে আপনাদের ইয়াং জেনারেশন লেখাপড়া, তারপরে আপনার ড্রাগস, এগুলো জি এইভাবে। এবং পলিটিক্যাল সিস্টেম তো ধ্বংস করেই রেখেছে 1972 সন থেকে। সো আমাদের যদি এটা না বুঝি, এখন যারা আছে, এত লোভ লোক মানে এত কথা বলার দরকার নাই। জনগণকে জানাতে হবে হাসিনা যে বাংলাদেশকে বিক্রি করেছে, কি কি চুক্তি হয়েছে ওটা জানাতে হবে জনগণকে। জি And what actions are being taken on those provisions or articles of those treaties that Hasina has already completed with India. This is most important. আপনি যদি ঘরে সাপ থাকে, ভারতের রডস, আমি ভারতকে দোষ দিচ্ছি না, আবার বলছি ভারতের সাথে বন্ধুত্ব প্রয়োজন আছে, জনগণের সাথে, পলিটিক্যাল সিস্টেমের সাথে, গুন্ডাদের সাথে নয়। জি অতএব এটা যদি আমরা ক্লিয়ার না করি, আমরা কখনো জেগে উঠবো না। হাজার বলি এটা করবো এটা করবো, এইসব সব সরকারের আমলে লোক বলেছে, জনগণ ভুখাই রয়ে গেছে এবং সেটা হবে এবার। আমি আপনার অন্য একটা চ্যানেলে বলেছিলাম, 4 তারিখে বলেছিলাম গণ অভ্যুত্থান হবে, আল্লাহ করবে। জি আমি 5 বছর ধরে বলে আসছি, হয়েছে। ওই যে একটা বলে না ফলআউটস, যে কোনো বড় ঘটনা ঘটে একটা ফলআউটস থাকে, হ্যাঁ, জি সে ফলআউট গুলো রয়ে গেছে। মানে আর একটু গার্বেজ আছে, গার্বেজ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ জি গো অ্যাহেড। জি জনাব ডক্টর শহীদউদ্দিন, আপনাকে আচ্ছা, আর এই অসংখ্য। জিও স্ট্র্যাটেজির একটা কথা, জি যে বাংলাদেশটা এত ইম্পর্টেন্ট, এই যে বললাম বে অফ বেঙ্গল, তারপরে আমাদের সম্পদের তো আমরা যাই হোক আরো কি আছে আমরা জানি না কিন্তু নিচে। জি তারপরে যে স্ট্র্যাটেজি যেটা বলেন, এটা হলো আপনার চায়না একটা ফ্যাক্টর আছে, বার্মা একটা ফ্যাক্টর আছে, বাংলাদেশ ফ্যাক্টর আছে, পাকিস্তান ফ্যাক্টর আছে, ভারত তো ফ্যাক্টর আছেই। জি সো যদি প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশান যদি ফুললি কন্ট্রোল না আসে, অর্থাৎ একটা আপনার ডেমোক্রেটাইজেশন যদি না করতে পারে এই অঞ্চলে, তখন পৃথিবীর যে বিগ ডেমোক্রেসিস তারা তো ইন্টারভিন করবেই। জি আমরা 53 বছর ধরে সেটা পাচ্ছি না। জি 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 ধন্যবাদ ডক্টর শহীদউদ্দিন, আপনার মূল্যবান মতামতের জন্য। নিশ্চয়ই কথা হবে অন্য একটি পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা